তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা রয়েছে কিংবা যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো বাদ দিকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান যে মেমো নাম্বার সেই মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেটও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। বাদ দিকে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি। তো তোমাদের কিন্তু এখানে ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে এই অফিসিয়ালি যে ওয়েবসাইট দেওয়া হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে আবেদনের যে ইম্পর্টেন্ট ডেটগুলি সেই ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হয়েছে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 3/11/2025 থেকে, অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু এখানে ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 1 মাসের টাইম দেওয়া হয়েছে আবেদন করার জন্য এবং তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্তই আবেদন যে তোমাদের লাস্ট যে ডেট রয়েছে সেই লাস্ট ডেট পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন মূল্য সেই আবেদন মূল্য পেমেন্ট করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে এক্সামের যে টেন্টেটিভ ডেট রয়েছে সেই এক্সামের টেন্টেটিভ ডেট বলা হয়েছে। তো তোমাদের জানুয়ারি 2026 এক্সাম নেওয়া হবে। তো টেন্টেটিভ তোমাদের এক্সামের ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এক্সামের যে তোমাদের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো গ্রুপ সি পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তোমরা যারা ওবিসি জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 400 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি পিএইচ ক্যাটাগরি রয়েছে তো তাদের ক্ষেত্রে 150 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের 400 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা এইসব ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এসসি এসটি পিএইচ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 150 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস তো তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে তো প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাভুলেশন অফ একাডেমিক পারফরমেন্স, এরপর তোমাদের যে টাইপিং টেস্ট, যেহেতু তোমরা ক্লার্ক পোস্টে আবেদন করছো তো তার জন্য তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তো প্রথমে রিটেন এক্সাম তারপর কিন্তু তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যে এক্সাম নেওয়া হবে তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা বাংলা তো এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে এক্সাম দিতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে OMR বেস যে তোমাদের এক্সাম সেই এক্সাম নেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 2989টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 5488টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুইটি পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 8400 প্লাস ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে ক্লার্কে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এই ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস, শুধুমাত্র যাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা বলা হয়েছে। অর্থাৎ এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং
ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে অষ্টম শ্রেণী কিংবা যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা যারা তোমরা এখানে দুইটি পোস্টে যারা আবেদন করতে চাও, যাদের এখানে 10th পাস করা রয়েছে, তো তারা কিন্তু অষ্টম শ্রেণী পাশের যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেখানেও আবেদন করতে পারবে, এবং 10th পাশের লেভেলে যে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।